নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের সবাইকে জ্ঞান উপদেশ চ্যানেলে। আমি আপনাদের উপস্থাপক এবং আজকে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাচীন হিন্দু দর্শনের বিষয় নিয়ে, যেমন কর্ম তেমন জন্ম। আপনারা নিশ্চয়ই এই প্রবাদটি শুনেছেন, কিন্তু এর গভীর অর্থ কী? কর্মফল এবং পুনর্জন্মের মধ্যে কি সম্পর্ক? এবং আমাদের পৌরাণিক গ্রন্থগুলিতে কোন পাপের জন্য কি ধরনের জন্ম হয় বলা হয়েছে। আজকের এই পর্বে আমরা জানব কর্মতত্ত্বত্রী এবং এর তাৎপর্য, পৌরাণিক কাহিনী থেকে বিভিন্ন উদাহরণ, বিভিন্ন পাপের জন্য কি ধরনের জন্ম হয় এবং কিভাবে এই চক্র থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো বন্ধুরা, শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিও আপনারা সবার আগে দেখতে পারেন। প্রথম অধ্যায়, কর্মতত্ত্বের পরিচয়, 2 থেকে 6 মিনিট। বন্ধুরা, হিন্দু ধর্মের সবচেয়ে মৌলিক এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির মধ্যে একটি হল কর্মতত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী প্রতিটি কর্মের একটি ফল আছে। যেমন আপনি বীজ বপন করবেন, তেমনই ফসল পাবেন। এটি শুধুমাত্র একটি নৈতিক শিক্ষা নয়, এটি আমাদের জীবন এবং পুনর্জন্মের ভিত্তি। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্মান্যে বাধিকারাস্তে মা ফলেষু কদাচনা, অর্থাৎ তোমার কর্মেই অধিকার আছে, ফলের ওপর নয়। কিন্তু প্রতিটি কর্মের ফল অবশ্যই আসবে, হয়তো এই জন্মে, নয়তো পরবর্তী জন্মে। আমাদের পৌরাণিক শাস্ত্র বলে যে আত্মা অবিনশ্বর। শরীর ধ্বংস হয়, কিন্তু আত্মা এক দেহ থেকে অন্য দেহে প্রবেশ করে, এবং কোন দেহে আত্মা জন্মগ্রহণ করবে তা নির্ভর করে পূর্বজন্মের কর্মের ওপর। এটাই হলো কর্মচক্র। গরুড় পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং অন্যান্য পৌরাণিক গ্রন্থে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে যে কোন পাপ করলে পরবর্তী জন্মে কি হতে পারে। এবং এই বিষয়টি শুধুমাত্র ভয় দেখানোর জন্য নয়, বরং মানুষকে সৎ পথে চলার জন্য অনুপ্রাণিত করার জন্য। দ্বিতীয় অধ্যায়, পৌরাণিক কাহিনী, 6 থেকে 12 মিনিট। এবার আসুন আমরা কিছু পৌরাণিক কাহিনী শুনি, যেগুলো এই কর্মফলের প্রমাণ দেয়। নহুষ রাজার কাহিনী। মহাভারতে উল্লেখ আছে নহুষ নামে এক মহান রাজার কথা। তিনি এতই পুণ্যবান ছিলেন যে ইন্দ্রের অনুপস্থিতিতে তাকে স্বর্গের রাজা বানানো হয়েছিল। কিন্তু ক্ষমতা পেয়ে তিনি অহংকারী হয়ে উঠলেন। তিনি ঋষিদের অপমান করতে শুরু করলেন এবং এমনকি ঋষিদের দিয়ে তার পালকি বহন করাতেন। একবার মহর্ষি অগস্ত্য তার পালকি বহন করেছিলেন। নহুষ তাকে দ্রুত চলতে বলায় অগস্ত্য মুনি ক্রোধিত হয়ে তাকে অভিশাপ দেন, তুমি অহংকারী, তুমি সর্প হয়ে জন্মগ্রহণ করবে। এবং তাই হলো, নহুষ পরবর্তী জন্মে সর্প হয়ে জন্মগ্রহণ করেন। এই কাহিনী থেকে আমরা শিখি যে যত বড় পদেই থাকুন না কেন, অহংকার এবং অন্যের অপমান করা পাপ, এবং এর ফল ভোগ করতেই হবে। জয় ও বিজয়ের কাহিনী। বৈকুণ্ঠের দ্বাররক্ষী জয় এবং বিজয়ের কাহিনীও অত্যন্ত শিক্ষণীয়। একবার সনক, সনন্দন, সনাতন এবং সনৎকুমার, এই 4 মুনি বৈকুণ্ঠে প্রবেশ করতে চাইলে জয় এবং বিজয় তাদের বাধা দেন। মুনিরা অপমানিত বোধ করে তাদের অভিশাপ দেন যে তারা পৃথিবীতে জন্মগ্রহণ করবেন। ভগবান বিষ্ণু এসে তাদের 2টি বিকল্প দেন, হয় 7টি জন্ম ভক্ত হিসাবে, নয়তো 3টি জন্ম শত্রু হিসাবে। জয় এবং বিজয় দ্রুত ভগবানের কাছে ফিরে আসার জন্য 3টি জন্ম শত্রু হিসাবে বেছে নেন। প্রথম জন্মে তারা হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ হিসেবে জন্মগ্রহণ করেন, দ্বিতীয় জন্মে রাবণ এবং কুম্ভকর্ণ, এবং তৃতীয় জন্মে শিশুপাল এবং দন্তবক্র। প্রতিটি জন্মে তারা ভগবানের হাতে নিহত হন এবং মুক্তি পান। এই কাহিনী প্রমাণ করে যে এমনকি ছোট অপরাধেরও ফল ভোগ করতে হয় এবং মুক্তির জন্য সেই কর্মফল ভোগ করা আবশ্যক। তৃতীয় অধ্যায়, কোন পাপে কোন যোনি, 12 থেকে 22 মিনিট। এবার আসুন আমরা জানি পৌরাণিক শাস্ত্র অনুযায়ী বিভিন্ন পাপের জন্য কি ধরনের জন্ম বা যোনি প্রাপ্ত হয়। 1. চুরি করার পাপ। যারা অন্যের সম্পদ চুরি করে তারা পরবর্তী জন্মে নিম্ন যোনিতে জন্মগ্রহণ করে। গরুড় পুরাণ অনুযায়ী স্বর্ণ চুরি করলে কীট বা পোকা হয়ে জন্ম, শস্য চুরি করলে ইঁদুর হয়ে জন্ম, জল চুরি করলে পাখি হয়ে জন্ম, বস্ত্র চুরি করলে ছাগল হয়ে জন্ম, ঘোড়া চুরি করলে বাঘ হয়ে জন্ম। 2. হিংসা ও হত্যার পাপ। যারা নির্দোষ প্রাণীদের হত্যা করে বা অন্যের ক্ষতি করে তাদের ভয়ঙ্কর ফল ভোগ করতে হয়। ব্রাহ্মণ হত্যা করলে কুষ্ঠরোগী হয়ে জন্ম, গরু হত্যা করলে কুৎসিত এবং বিকলাঙ্গ হয়ে জন্ম, নারী হত্যা করলে সর্প বা বিষাক্ত প্রাণী হয়ে জন্ম, নিরীহ প্রাণী হত্যা করলে হিংস্র পশু হয়ে জন্ম। 3. মিথ্যে বলার পাপ। মিথ্যে বলা একটি গুরুতর পাপ। যারা সর্বদা মিথ্যে বলে তারা পরবর্তী জন্মে বোবা বা তোতলা হয়ে জন্মগ্রহণ করে, কিংবা এমন প্রাণী হয় যারা কথা বলতে পারে না। মিথ্যে সাক্ষী দিলে
অন্ধ হয়ে জন্ম। 4 ব্যভিচার ও কামুকতার পাপ, যারা পরস্ত্রীর প্রতি কুদৃষ্টি রাখে বা ব্যভিচারে লিপ্ত হয়। গুরুপত্নী বা মাতৃতুল্যার সাথে পাপে লিপ্ত হলে কুকুর বা শূকর হয়ে জন্ম। পরস্ত্রী গমন করলে নপুংসক হয়ে জন্ম। অবৈধ সম্পর্কে লিপ্ত করে নিকৃষ্ট জনিতে জন্ম। 5 মদ্যপান ও নেশার পাপ, যারা মাদকদ্রব্য সেবন করে এবং নেশাগ্রস্ত জীবনযাপন করে তারা পরবর্তী জন্মে মাছি, মশা বা অন্যান্য নিকৃষ্ট কীটপতঙ্গ হয়ে জন্মায়, কিংবা মদ্যপায়ী পরিবারে জন্ম নিয়ে দুর্ভোগ ভোগ করে। 6 অহংকার এবং দম্ভের পাপ, যারা অতিরিক্ত অহংকারী এবং অন্যকে তুচ্ছ মনে করে তারা গাধা বা উট হয়ে জন্মগ্রহণ করে, কিংবা অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম নিয়ে অপমানিত জীবন কাটায়। 7 পিতামাতার অবাধ্যতার পাপ, যারা পিতামাতার সেবা করে না এবং তাদের কষ্ট দেয় তারা পরবর্তী জন্মে এতিম হয়ে জন্মায়, কিংবা এমন পরিবারে জন্ম নেয় যেখানে তারা সন্তানহীন থাকে। 8 ধর্মগ্রন্থ এবং দেবতার অবমাননার পাপ, যারা ধর্মগ্রন্থ অবমাননা করে বা দেবতার নিন্দা করে তারা পরবর্তী জন্মে মূক ও বধির বা অন্ধ হয়ে জন্মায়, কিংবা নাস্তিক পরিবারে জন্ম নিয়ে জীবনভর কষ্ট পায়। 9 দান করা না পারার পাপ, যারা সামর্থ্য থাকা সত্ত্বেও দরিদ্র এবং অসহায়দের সাহায্য করে না তারা পরবর্তী জন্মে অত্যন্ত দরিদ্র হয়ে জন্মায় এবং জীবনভর অভাব অনটনে ভোগে। 10 পরনিন্দা ও কলহের পাপ, যারা সর্বদা অন্যের নিন্দা করে এবং কলহ সৃষ্টি করে তারা পরবর্তী জন্মে কাক বা শেয়াল হয়ে জন্মায়, কিংবা এমন পরিবারে জন্ম নেয় যেখানে সর্বদা কলহ লেগে থাকে। 4র্থ অধ্যায় বিশেষ পৌরাণিক উদাহরণ 22 থেকে 28 মিনিট। ভরত চক্রবর্তীর কাহিনী। মহারাজ ভরত, যার নামে আমাদের দেশের নাম ভারতবর্ষ, তিনি একজন মহান এবং ধার্মিক রাজা ছিলেন। তিনি তার রাজ্য ত্যাগ করে বনে তপস্যা করতে গেলেন। সেখানে একদিন তিনি একটি হরিণ শাবককে দেখলেন যেটি তার মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ভরত করুণাবশত সেই হরিণ শাবকটিকে লালন পালন করতে লাগলেন। ধীরে ধীরে তার মন সেই হরিণের প্রতি এতটা আসক্ত হয়ে গেল যে তিনি তার আধ্যাত্মিক সাধনা ভুলে গেলেন। মৃত্যুর সময়ও তার মন সেই হরিণের কথাই ভাবছিল। ফলে পরবর্তী জন্মে তিনি একটি হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন। তবে তার পূর্বজন্মের স্মৃতি ছিল এই জন্মে তিনি অত্যন্ত সতর্ক ছিলেন এবং কোনো বিষয়ে আসক্ত হননি। পরবর্তী জন্মে তিনি জড় ভরত নামে এক মহান ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন এবং মুক্তিলাভ করেন। এই কাহিনী থেকে শিক্ষা হল যে মৃত্যুকালে যে বিষয়ে মন নিবদ্ধ থাকে পরবর্তী জন্ম সেই অনুযায়ী হয়। ঋষ্য সিংহের কাহিনী। বিভন্দক মুনির পুত্র ঋষ্য সিংহ জন্ম থেকেই বনে বাস করতেন এবং কখনো নারী মুখ দেখেননি। একবার রাজা লোমপাদ তাকে রাজ্যে আনার জন্য বেশ্যাদের পাঠান। তারা ঋষ্য সিংহকে প্রলুব্ধ করে রাজ্যে নিয়ে আসেন। পরবর্তীতে ঋষ্য সিংহ রাজকন্যা শান্তাকে বিবাহ করেন এবং একজন মহান ঋষি হন। তার পুত্রেষ্টি যজ্ঞের ফলেই রাজা দশরথের ঘরে শ্রীরাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্নের জন্ম হয়। এই কাহিনী বলে যে কর্মফল সবসময় নেতিবাচক হয় না। যদি সৎকর্ম করা হয় তাহলে পরবর্তী জন্মে মঙ্গল আসে। 5ম অধ্যায় কর্মফল থেকে মুক্তি 28 থেকে 34 মিনিট। এবার প্রশ্ন হলো এই কর্মচক্র থেকে মুক্তি পাওয়ার উপায় কি? আমাদের শাস্ত্রের সুন্দর উত্তর দেওয়া আছে। 1 সৎকর্ম করা। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো সৎকর্ম করা। পাপকর্ম ত্যাগ করে ধর্মের পথে চলা, দান করা, দরিদ্রদের সাহায্য করা, সত্য বলা, পিতামাতার সেবা করা, এই সব সৎকর্ম আমাদের পাপকর্মের প্রায়শ্চিত্ত করে। 2 ভক্তি ও প্রার্থনা। ভগবানের প্রতি নিষ্ঠাবান ভক্তি এবং নিয়মিত প্রার্থনা আমাদের কর্মফল থেকে মুক্তি দিতে পারে। গীতায় ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একাং শরণং ব্রজ, অর্থাৎ সব ধর্ম ত্যাগ করে শুধুমাত্র আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্তি দেব। 3 জ্ঞান অর্জন। আত্মজ্ঞান এবং ধর্মগ্রন্থের জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা বুঝতে পারি যে আত্মার শরীর আলাদা এবং সবকিছুই ভগবানের লীলা, তখন আমরা কর্মফলের বন্ধন থেকে মুক্ত হতে পারি। 4 প্রায়শ্চিত্ত। যদি কোনো পাপ হয়ে যায় তাহলে সঠিক প্রায়শ্চিত্ত করা উচিত। এর মধ্যে রয়েছে তীর্থে গমন, উপবাস, দান, মন্ত্রজাপ ইত্যাদি। 5 নিষ্কাম কর্ম। ফলের আশা না করে কর্ম করা। এটাই গীতার মূল শিক্ষা। যখন আমরা ফলের আশা না করে শুধুমাত্র কর্তব্য হিসাবে কর্ম করি তখন সেই কর্ম আমাদের বাঁধে না। 6 যোগ ও ধ্যান। নিয়মিত যোগ এবং ধ্যান আমাদের মনকে শুদ্ধ করে এবং আত্মজ্ঞান প্রদান করে। এর মাধ্যমে আমরা আমাদের পূর্ব অতীতের কর্মের প্রভাব কমাতে পারি। 7 সৎসঙ্গ। ধার্মিক এবং জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে থাকা আমাদের সঠিক পথে চলতে সাহায্য করে।
সৎসঙ্গ থাকলে আমরা পাপ কর্ম থেকে দূরে থাকতে পারি এবং সৎকর্মে অনুপ্রাণিত হই। ষষ্ঠ অধ্যায়, আধুনিক প্রাসঙ্গিকতা, 34 থেকে 38 মিনিট। অনেকে প্রশ্ন করতে পারেন যে এই প্রাচীন বিশ্বাস কি আধুনিক যুগে প্রাসঙ্গিক? উত্তর হলো একেবারেই প্রাসঙ্গিক। কর্মতত্ত্ব আসলে একটা নৈতিক দিক নির্দেশনা। এটি আমাদের শেখায় যে প্রতিটি কর্মের একটা পরিণতি আছে। আজকের বিজ্ঞানও বলে যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। এই তত্ত্ব আমাদের দায়িত্ববান হতে শেখায়। আমরা যা করছি তার জন্য আমাদেরই দায়বদ্ধ থাকতে হবে। কেউ এসে আমাদের রক্ষা করবে না যদি না আমরা নিজেরা সঠিক কর্ম করি। আজকের সমাজে যেখানে নৈতিকতার অবক্ষয় ঘটছে, সেখানে এই শিক্ষা আরও বেশি প্রয়োজন। যদি মানুষ বিশ্বাস করে যে তাদের কর্মের ফল তাদের ভোগ করতে হবে, তাহলে তারা পাপ কর্ম থেকে বিরত থাকবে। মনোবিজ্ঞানও বলে যে আমাদের চিন্তা এবং কর্ম আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। যদি আমরা ইতিবাচক চিন্তা করি এবং সৎকর্ম করি, তাহলে আমাদের জীবন সুখময় হয়। এটি কর্মতত্ত্বেরই একটি আধুনিক ব্যাখ্যা। সপ্তম অধ্যায়, বাস্তব জীবনে প্রয়োগ। এবার আসুন আমরা দেখি কিভাবে এই শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি। 1. সততা বজায় রাখুন। ব্যবসা হোক বা চাকরি, সর্বদা সৎ থাকুন। মিথ্যা বলে বা প্রতারণা করে হয়তো কিছুদিন লাভবান হতে পারবেন, কিন্তু দীর্ঘমেয়াদে এর পরিণতি ভয়ঙ্কর। মনে রাখবেন, প্রতিটি অসৎ কর্মের হিসাব রাখা হচ্ছে। 2. পিতামাতার সেবা করুন। যারা আপনাকে জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন। তাদের বৃদ্ধ বয়সে তাদের সেবা করা আপনার পবিত্র কর্তব্য। এটি শুধু ধর্মীয় দায়িত্ব নয়, মানবিক দায়িত্ব। 3. দান করুন। আপনার সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও অসহায়দের সাহায্য করুন। অন্নদান, বস্ত্রদান, শিক্ষাদান, যে কোনো ধরনের দান আপনার পুণ্য বৃদ্ধি করবে। 4. প্রকৃতির যত্ন নিন। গাছ লাগান, পশু পাখিদের খাবার দিন, পরিবেশ রক্ষা করুন। প্রকৃতির ক্ষতি করা মানে ভগবানের সৃষ্টির ক্ষতি করা। 5. হিংসা ত্যাগ করুন। অন্যের ক্ষতি চিন্তা করবেন না। কারো সাফল্যতায় হিংসা না করে নিজের উন্নতির চেষ্টা করুন। 6. ক্ষমা করতে শিখুন। কেউ আপনার ক্ষতি করলে যদি সম্ভব হয় ক্ষমা করে দিন। প্রতিশোধের আগুন নিজেকেই পুড়িয়ে দেয়। 7. নিয়মিত প্রার্থনা করুন। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় ভগবানের কাছে প্রার্থনা করুন। এটি আপনার মনকে শান্ত রাখবে এবং সঠিক পথে চলতে সাহায্য করবে। এবার আসুন কিছু সাধারণ প্রশ্নের উত্তর জানি যা মানুষের মনে থাকে। প্রশ্ন 1. যদি কেউ অজান্তে পাপ করে ফেলে, তাহলেও কি তাকে শাস্তি ভোগ করতে হবে? উত্তর: হ্যাঁ, তবে অজান্তে করা পাপের শাস্তি জেনে বুঝে করা পাপের চেয়ে কম হয়। তবে অজান্তেও যদি কারোর ক্ষতি হয়, তার প্রায়শ্চিত্ত করা উচিত। প্রশ্ন 2. ছোট শিশুরা যারা কষ্ট পায়, তারা কি পূর্বজন্মের পাপের ফল ভোগ করছে? উত্তর: শাস্ত্র বলে যে প্রতিটি আত্মা তার কর্মফল ভোগ করে। তবে এর মানে এই নয় যে আমরা কষ্টে থাকা শিশুদের সাহায্য করব না, বরং তাদের সাহায্য করা আমাদের পুণ্যকর্ম। প্রশ্ন 3. কেউ যদি সারা জীবন পাপ করে এবং মৃত্যুর আগে প্রায়শ্চিত্ত করে, তাহলে কি সব পাপ মুছে যায়? উত্তর: সত্যিকারের অনুশোচনা এবং প্রায়শ্চিত্ত করলে অবশ্যই পাপ কমে, তবে মুখে বলা এবং মন থেকে অনুতপ্ত হওয়া আলাদা বিষয়। ভগবান মনের কথা জানেন। প্রশ্ন 4. ভালো মানুষদের কেন কষ্ট হয়? কখনো পূর্বজন্মের কর্মফল, কখনো পরীক্ষা, কখনো আরও বড় পুণ্যের জন্য প্রস্তুতি। ভগবান তার ভক্তদের কষ্ট দিয়ে আরও শক্তিশালী করেন, যেমন সোনা আগুনে পুড়ে আরও খাঁটি হয়। প্রশ্ন 5. পশু পাখিদেরও কি কর্মফল আছে? হ্যাঁ, প্রতিটি জীবেরই কর্মফল আছে, তবে মানুষ একমাত্র প্রাণী যারা তাদের কর্ম সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে পারে, তাই মানুষের দায়িত্ব সবচেয়ে বেশি। এবার আসুন নবম অধ্যায় মহান ব্যক্তিত্বদের উদাহরণ থেকে 46 থেকে 50 মিনিট। ইতিহাসে এমন অনেক মহান ব্যক্তিত্ব রয়েছেন যারা কর্মতত্ত্বে বিশ্বাস করতেন এবং সেই অনুযায়ী জীবনযাপন করেছেন। মহাত্মা গান্ধী। গান্ধীজি বলতেন, বি দ্য চেঞ্জ ইউ ওয়ান্ট টু সি ইন দ্য ওয়ার্ল্ড। তিনি বিশ্বাস করতেন যে আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে, তাই তিনি সর্বদা সত্য ও অহিংসার পথে চলেছেন। স্বামী বিবেকানন্দ। স্বামীজি বলেছিলেন, তুমি যা ভাবো তাই তুমি হয়ে ওঠো। তিনি কর্মযোগের উপর বিশেষ জোর দিয়েছিলেন এবং বলেছিলেন যে নিঃস্বার্থ কর্মই মুক্তির পথ। রামকৃষ্ণ পরমহংস। তিনি বলতেন যে ভগবান সবার মধ্যে বিরাজমান,
তাই অন্যের সেবা করা মানে ভগবানের সেবা করা। এই বিশ্বাস থেকেই তিনি সর্বদা মানুষের সেবায় নিয়োজিত থাকতেন। রাজা হরিশ্চন্দ্র। সত্যের জন্য সব কিছু ত্যাগ করা রাজা হরিশ্চন্দ্রের কাহিনী আমাদের শেখায় যে সত্যই সর্বোচ্চ ধর্ম। তার সততার কারণেই তিনি শেষ পর্যন্ত সব ফিরে পান। এইসব মহান ব্যক্তিত্বদের জীবন থেকে আমরা শিখতে পারি যে সৎ জীবনযাপন এবং নিষ্ঠাবান কর্ম আমাদের জীবনকে সার্থক করে তোলে। এবার আসুন 10ম অধ্যায় আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখা যাক। 50 থেকে 54 মিনিট। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে কর্মতত্ত্ব শুধু শাস্তি বা পুরস্কারের বিষয় নয়, এটি আত্মার বিকাশের একটি প্রক্রিয়া। আত্মার যাত্রা। প্রতিটি জন্ম হলো আত্মার একটি পাঠ। আমরা এই পৃথিবীতে এসেছি শিখতে এবং বিকশিত হতে। প্রতিটি অভিজ্ঞতা, সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা সব কিছুই আমাদের আত্মাকে শুদ্ধ করছে। কর্ম নয়, কর্মফলের আসক্তি সমস্যা। গীতা বলে যে কর্ম করা দোষের নয়, কর্মফলের আসক্তি সমস্যা। যখন আমরা ফলের আশা না করে শুধুমাত্র কর্তব্য হিসাবে কর্ম করি, তখন সেই কর্ম আমাদের বাঁধে না। সব কর্মই যোগ। যদি আমরা সব কর্ম ভগবানকে সমর্পণ করে করি, তাহলে প্রতিটি কর্মই যোগে পরিণত হয়। রান্না করা, পড়াশোনা করা, চাকরি করা সব কিছুই আধ্যাত্মিক অনুশীলন হতে পারে যদি আমরা সঠিক মনোভাব নিয়ে করি। মোক্ষ বা মুক্তি। শেষ পর্যন্ত লক্ষ্য হলো মোক্ষ বা মুক্তি, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত পাওয়া। এটি সম্ভব যখন আমরা সব কর্মফল ভোগ করে ফেলি এবং আর কোনো কর্মবন্ধন থাকে না। ভগবানের কৃপা। তবে শুধু কর্ম নয়, ভগবানের কৃপাও প্রয়োজন। নিষ্ঠাবান ভক্তি এবং সমর্পণ আমাদের দ্রুত মুক্তির পথ দেখায়। এবার আমরা চলে আসব 11 অধ্যায়ে বর্তমান যুগের চ্যালেঞ্জ নিয়ে। 54 থেকে 58 মিনিট পর্যন্ত আলোচনা করা হবে। বর্তমান কলিযুগে ধর্ম পালন করা অনেক চ্যালেঞ্জিং। চারদিকে প্রলোভন, দুর্নীতি, অনৈতিকতা। এই পরিস্থিতিতে কিভাবে সৎ পথে থাকা যায়? 1. ছোট পদক্ষেপ থেকে শুরু করুন। একবারে সবকিছু পরিবর্তন করার চেষ্টা না করে ছোট ছোট পদক্ষেপ নিন। প্রতিদিন একটি সৎকর্ম করুন, একটি পাপ থেকে বিরত থাকুন। 2. সৎসঙ্গ খুঁজুন। আজকের যুগে সৎসঙ্গ পাওয়া কঠিন, তবে অসম্ভব নয়। ধার্মিক গোষ্ঠী, সৎসঙ্গ বা অনলাইনেও ভালো মানুষের সংস্পর্শে আসুন। 3. মিডিয়া থেকে সাবধান। আজকের মিডিয়া অনেক নেগেটিভ জিনিস দেখায়। সব কিছু বিশ্বাস না করে নিজের বিবেক ব্যবহার করুন। 4. পরিবারের ধর্ম শিক্ষা। আপনার সন্তানকে ছোটবেলা থেকে ধার্মিক মূল্যবোধ শেখান। তাদের পৌরাণিক কাহিনী শোনান, ভালো মন্দের পার্থক্য বোঝান। 5. প্রযুক্তির সঠিক ব্যবহার। প্রযুক্তি খারাপ নয়, তার ব্যবহার খারাপ হতে পারে। ইউটিউবে ধার্মিক প্রবচন শুনুন, ইবুকে ধর্মগ্রন্থ পড়ুন, মন্ত্রজপের অ্যাপ ব্যবহার করুন। 6. মানসিক শক্তি বৃদ্ধি। যোগ ও ধ্যান করে আপনার মানসিক শক্তি বৃদ্ধি করুন। এটি আপনাকে প্রলোভন থেকে দূরে রাখবে। 7. নিজের ওপর বিশ্বাস। মনে রাখবেন, আপনার মধ্যেই ভগবান বিরাজমান। আপনার মধ্যে সৎ থাকার, ভালো করার ক্ষমতা আছে। এবার আসুন 12 অধ্যায়ের প্রায়োগিক টিপসগুলি জেনে নিই। 58 থেকে 62 মিনিট পর্যন্ত আলোচনা করব। সকালের রুটিন। ঘুম থেকে উঠে প্রথমে ভগবানকে প্রণাম করুন। স্নান করে পূজা বা প্রার্থনা করুন। দিনের কর্ম ভগবানকে সমর্পণ করুন। দিনের কাজে, অফিসে বা কাজে সততা বজায় রাখুন। সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন। ক্রোধ এবং হিংসা নিয়ন্ত্রণ করুন। খাবার সময়, খাবার আগে ভগবানকে নিবেদন করুন। অতিরিক্ত খাবেন না, অপচয় করবেন না। যদি সম্ভব হয় গরিবদের খাওয়ান। সন্ধ্যায়, পরিবারের সাথে সময় কাটান। দিনের কাজের হিসাব করুন, কোনো ভুল হয়েছে কিনা। আবার প্রার্থনা করুন। রাতে শোবার আগে, দিনের সব ভুল ত্রুটির জন্য ক্ষমা চান। পরদিন ভালো কিছু করার সংকল্প করুন। শান্ত মনে ঘুমোতে যান। সপ্তাহে একদিন মন্দিরে যান বা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিন। ধর্মগ্রন্থ পড়ুন বা শুনুন, দান করুন। এবার আসুন 13 অধ্যায় সাবধানতা। 62 থেকে 64 মিনিট পর্যন্ত আলোচনা করব। 1. ধর্মের নামে অন্ধবিশ্বাস নয়। কর্মতত্ত্বে বিশ্বাস করা এবং অন্ধবিশ্বাস করা আলাদা বিষয়। যুক্তিহীনভাবে কিছু মানবেন না। ধর্মগ্রন্থ পড়ুন, বুঝুন, তারপর অনুসরণ করুন। 2. অন্যকে বিচার না করা। কেউ কষ্টে আছে বলে ধরে নেবেন না যে সে পূর্বজন্মে পাপ করেছে, বরং তাকে সাহায্য করুন। বিচার ভগবানের কাজ, আমাদের নয়। 3. ভয় নয়, সচেতনতা। কর্মতত্ত্ব আপনাকে ভয় দেখানোর জন্য নয়, বরং সচেতন করার জন্য। ভয় থাকবেন না, বরং ভালো কাজে অনুপ্রাণিত হন। 4. ভাগ্যবাদ নয়। সব ভগবানের ইচ্ছা বলে হাত গুটিয়ে বসে থাকবেন না। কর্ম করুন, চেষ্টা করুন, ফলের জন্য ভগবানের ওপর ছেড়ে দিন।
আলোচনার শেষে এসেছি উপসংহার 64 থেকে 68 মিনিট। তো বন্ধুরা, আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা কি শিখলাম? যেমন কর্ম তেমন জন্ম, এই প্রাচীন সত্য আজও প্রাসঙ্গিক। প্রতিটি কর্মের একটি ফল আছে এবং সেই ফল আমাদেরই ভোগ করতে হবে, হয় এই জন্মে নয়তো পরবর্তী জন্মে। পৌরাণিক গ্রন্থগুলি আমাদের সতর্ক করে দেয় যে বিভিন্ন পাপের জন্য বিভিন্ন শাস্তি আছে, তবে এটি ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের সঠিক পথে চলার জন্য পথ দেখানোর জন্য। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই কর্মচক্র থেকে মুক্তি পাওয়া সম্ভব। সৎকর্ম, ভক্তি, জ্ঞান এবং ভগবানের কৃপা, এই চারটি আমাদের মুক্তির পথ দেখায়। আজ থেকে সংকল্প করুন, সত্য বলবেন, অন্যের উপকার করবেন, পিতামাতার সেবা করবেন, দান করবেন, হিংসা ত্যাগ করবেন, নিয়মিত প্রার্থনা করবেন। মনে রাখবেন, জীবন একটি সুযোগ, এই মানব জন্ম পাওয়া অত্যন্ত দুর্লভ। এই জন্মে যদি আমরা সৎ পথে চলি তাহলে আমরা মোক্ষ লাভ করতে পারি এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যদা যদা হি ধর্মস্যা গ্লানির্ভবতি ভারতা, অর্থাৎ যখনই ধর্মের গ্লানি হয় ভগবান আবির্ভূত হন। আজকের যুগে ধর্মের অনেক গ্লানি হয়েছে। এই পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের দায়িত্ব হল ধর্মকে রক্ষা করা এবং সঠিক পথে চলা। সমাপনী বক্তব্য 68 থেকে 70 মিনিট। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা যেমন কর্ম তেমন জন্ম বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি এই আলোচনা আপনাদের উপকারে আসবে এবং আপনারা আপনাদের জীবনে এই শিক্ষা প্রয়োগ করতে পারবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন, তাদেরকেও এই জ্ঞান থেকে উপকৃত হওয়ার সুযোগ দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করুন যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিও আপনারা সবার আগে দেখতে পান। কমেন্ট সেকশনে আপনাদের মতামত এবং অভিজ্ঞতা শেয়ার করুন। আপনারা কি কর্মফলে বিশ্বাস করেন? আপনাদের জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যা এই তত্ত্বকে প্রমাণ করে? আমরা আপনাদের মতামত জানতে উৎসুক। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো গুরুত্বপূর্ণ ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়া যদি আপনাদের কোনো বিশেষ বিষয় নিয়ে ভিডিও দেখার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে জানান। শেষ করার আগে একটি ছোট্ট প্রার্থনা। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়ঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। ধন্যবাদ বন্ধুরা। জয় শ্রীকৃষ্ণ। হর হর মহাদেব।